গুড মর্নিং। আজকে 26 মার্চ আর তীর্থম ভ্যালিতে আজকে আমার শেষ দিন। এখন বেরিয়ে যাবো কাসলের উদ্দেশ্যে। তো ব্রেকফাস্ট করবো, করে লাগেজ নিয়ে বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তা ব্রেকফাস্টে আজকে দিয়েছে এই আলু পরোটা, ব্রেড জ্যাম দিয়ে, আর বাটার আছে, এখানে আচার, আর হচ্ছে কফি দিয়েছে আজকে। হোটেল থেকে আজ বেরোতে একটু লেট হয়ে গেল। 11:15টায় আমি হোটেল থেকে চেক আউট করলাম, আর রাস্তায় যেতে যেতে পড়ল একটা ড্যাম। আজ আমার গন্তব্য হলো তীর্থম ভ্যালি থেকে প্রথমে যাব কাসল হয়ে তোস। তোস একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, কিন্তু অসাধারণ গ্রামটা, সে তো দেখাবই। মোটামুটি তীর্থম ভ্যালি থেকে কাসলের ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার। সময় লাগে এই 3 ঘন্টা মতো। আর কাসল থেকে তোস হচ্ছে 20 কিলোমিটার। কাসল থেকে মণিকরণের ডিস্টেন্স 5 কিলোমিটার। আজকে তোসে যাব। তোস তো অসাধারণ একটা সুন্দর গ্রাম, আর পার্বতী ভ্যালির উপর কাসল, তোস এগুলো সমস্ত অবস্থিত। আর যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তা অসাধারণ। তো রাস্তার ভিউ দেখতে দেখতে যাওয়া যাক তোসে।
এখন চলে এসেছি তোজে। তোজের এটা হচ্ছে পার্কিং জোন, যেখানটায় রয়েছি। মানে এখানেই আরেকটু যেত গাড়ি, কিন্তু পরপর সব গাড়ি মানে দাঁড়িয়ে পড়েছে। আর জায়গাটা খুব সরু, রাস্তা তো খুব বাজে, তার জন্য আর যেতে পারলো না গাড়ি। তো এখান থেকে আমায় হেঁটে যেতে হবে, আধ ঘন্টার ওপরে লাগবে। 3 কিলোমিটার, আরও পার্কিং জোন থেকে আরও 6.5 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে, তো অনেকটাই হেঁটে যেতে হবে। তো এখন তোস দেখব। অসাধারণ জায়গাটা, একটু দেখাচ্ছি। যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে পরপর, এই যে পাহাড়ের উপর বরফ জমে আছে। এটা কাসল থেকে 20 কিলোমিটার, আর মণিকরণ থেকে এটা হচ্ছে 15 কিলোমিটার। আপনারা অফবিট হিমাচল দেখতে চাইলে কাসল মণিকরণের সাথে এই তোসটা অবশ্যই রাখবেন, খুব সুন্দর জায়গা। তোজে থাকার জন্য এখানে গেস্ট হাউসও রয়েছে, কার্মা ডেলিক গেস্ট হাউস। অনেক গেস্ট হাউস, হোমস্টে সব রয়েছে। যেতে যেতে রাস্তা একটা ওয়াটারফলসও দেখতে পেলাম। শ্যাম ডিমা উপরে যাও, উপরে যাও, উপরে যাও, পাঁচটা। In 200 meters, you will arrive at your destination. ট্রেকিং রাস্তা এটা, এই রাস্তা দিয়ে যেতে হবে এখন। এরকম সরু পায়ে হাঁটা রাস্তা, আর এখানেই বিভিন্ন রকম You have arrived. গুগল লোকেশন অন করে যাচ্ছি। তো একটা পাহাড়ি গ্রাম, খুব সুন্দর গ্রাম, পাহাড়ি। একদিন এসে এখানে থাকতে পারেন, একটা আলাদা সাইট সিন করার কোনো কিছু নয় এই গ্রাম। কালকে দোল গেছে হোলি, তা আজকে এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেই উপলক্ষে। আর এই একটা মনে হচ্ছে কোনো একটা মন্দির হবে। এখানে অনেক ছোট ছোট ক্যাফে, হোমস্টে সমস্ত রয়েছে। আর এই রাস্তা চলে যাচ্ছে ভিউ পয়েন্টের দিকে। এই হলো ট্রেকিং রুট, গ্রামের মধ্যে দিয়ে। গ্রামের সব বাড়ি রয়েছে আশেপাশে, খামার, ক্ষেত খামার সমস্ত কিছুর মধ্যে দিয়ে। এদিকে একটা ওয়াটারফলস আছে, তাই দেখাচ্ছে। তো যে একটা ওয়াটারফলস আছে, একটা তো দেখালাম, আরও একটা আছে, সেটা দেখানোর জন্যই রাস্তা যাচ্ছি। ট্রেকিং ওয়ে, এখান দিয়ে যেতে হবে। প্রচুর হোটেল এখানটায় রয়েছে, মানে পাহাড়ের
ধাপে ধাপে হোটেল, ক্যাফে সমস্ত কিছু রয়েছে। রাস্তাটা খুব একটা কষ্টকর নয়, এর থেকে দুদিন খুব খারাপ রাস্তায় ট্রেক করেছি। এখান থেকে আরো 5 মিনিট হাঁটতে হবে, তবে আমি ওয়াটারফলস পাবো। ওয়াটারফলস ফাইনালি চলে এসেছি, আর এর নাম হচ্ছে বুম ওয়াটারফলস। খুব ছোট্ট একটা ওয়াটারফলস, কিন্তু আরো ওপরে আছে বলছে। তো যাওয়া যাক আরো ওপরে। এরকম ধারা, অনেকগুলো ধারা পরপর নেমে আসছে। তো এইটাই, আর সেরকম ওয়াটারফলসের কিছু না, মানে ভিউটা দারুণ এটাই। তো এখান থেকে এবার ব্যাক করবো, এবার গাড়িতে যাব। হাঁটতে হাঁটতে ওয়াটারফলস থেকে তোজের দিকে ফিরছি, আর একটা ড্যাম দেখতে পেলাম, ছোট্ট একটা ড্যাম। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে এখন ভিউটা নিচ্ছি। সবই ভিউ পয়েন্ট বলতে গেলে, সব জায়গা থেকেই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এই জায়গাটা প্রচুর বাড়ি, হোমস্টে সমস্ত কিছু রয়েছে এখানে। যাওয়ার সময় মন্দিরটা দেখিয়েছিলাম, এই মন্দিরটায় অবস্থান করছে জামদাগ্নি, যে হচ্ছে পরশুরামের বাবা। এখানের মন্দিরগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কাঠের মন্দির আর একই ধাঁচের। মানালিতে যে দেখেছিলাম হিড়িম্বা টেম্পেল, সবই এরকমই বৈশিষ্ট্য টেম্পেল। তো এখন তোস থেকে যাওয়ার পালা, তোস ছেড়ে চলে যাচ্ছি। তোস থেকে এখন যাব হচ্ছে মণিকরণ। এখন অনেকটা নামতে হবে নিচে, তারপরে গাড়ি, আর রাস্তা তো খুব খারাপ। বিদায় তোস, আবার পরে কখনো আসা যাবে। যতই ভিডিও তুলি না, ভিডিও তোলার আশ মিটছে না, এত সুন্দর জায়গা। তোস থেকে এখন চলে এলাম গুরুদ্বারা, মানে মণিকরণে। মণিকরণে চলে এলাম 15 কিলোমিটার। তোস থেকে হচ্ছে এই গুরুদ্বারা, মানে মণিকরণ 15 কিলোমিটার। তো এই পুলটার ওপর দিয়ে যেতে হবে, আর নিচে হচ্ছে পার্বতী নদী। ওই ওপরের পোলটা দিয়ে এলাম, আর এই এখন নিচে চলে এসেছি পার্বতী নদীর একদম ধারে। দুরন্ত গতিতে বয়ে যাচ্ছে পার্বতী নদী। এখানে একটা রাম মন্দির দেখছি, আগেরবার যখন এসেছিলাম তখন খেয়াল করিনি, এই মন্দিরটায় আসিনি। তো এবারে ঢুকবো রাম মন্দিরে।
এখানে পঞ্চমুখী হনুমান। এখানেও হনুমান মন্দির একটা। আর এইটা হলো রাম মন্দির, আসল রাম মন্দির। একটা মজার খেলা চলছে, ঘন্টাটা কেউই বাজাতে পারছে না, অনেকটা উঁচুতে, সব দৌড়ে দৌড়ে আসছে। এখানে দেখছি শেরাবালির মন্দির। শিব মন্দির আরো এগিয়ে যেতে হবে। এই পার্বতী নদীর ধারে অনেক জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসে আছে সবাই। আর এখান দিয়ে আমি যাচ্ছি, একটা গরম হালকা বেরোচ্ছে, মানে এই জলটা প্রচণ্ড গরম, সেটা ধোঁয়া আমার মুখে চোখে আসছে। এই একটা মন্দির তৈরি হচ্ছে। আচ্ছা, এই মন্দিরটা দেখে আমি ভেবেছিলাম যে তৈরি হচ্ছে এরকমই কালারটা, কিন্তু তৈরি হচ্ছে না, এটা রঘুনাথজির মন্দির। তো যাওয়া যাক রঘুনাথজির মন্দিরে। এর ভেতরে একটা মার্কেট রয়েছে, অনেক গেস্ট হাউসও রয়েছে। এবারে যেখানে হর পার্বতীর মন্দির আছে সেই জায়গাটায় আসছি, আর এখানেই হট স্প্রিং। এখানে হাঁড়িতে চাল দেয়া হয়েছে, ভাত ফুটছে। এখানে শিব দুর্গার মন্দিরের সামনে নন্দী মহারাজ। মন্দির আর এদিকে গরম জলে সবাই স্নান করছে। এইদিকে হট স্প্রিং, মানে গরম জলটা এতই গরম, এখানে এতটা দূরে, তাই মানে ভেপার আসছে। এদিকটা দেখুন কিভাবে ধোঁয়া উঠছে জল থেকে। এখানে আর একটা ছোট হর পার্বতীর মন্দির আর মূর্তিও রয়েছে এখানে। এখানে খাবারের হাঁড়িগুলো সব রয়েছে, সমস্ত জল দেওয়া হচ্ছে, এগুলোকে এবার নিচে দিয়ে সেগুলো ফোটানো হবে, জলের মধ্যে দিয়ে ফোটানো হবে। গুরুদ্বারার ভেতরে এসছে, ভেতরে ঢুকতেই এত গরম, চারদিকে গরম জলের ধোঁয়ায় প্রচণ্ড গরম হয়ে গেছে জায়গাটা। আর এটা হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে শু খুলে তারপরে গুরুদ্বারায় যেতে হবে। এদিকে গুরুদ্বারা, লঙ্গর আছে, এখানে খাওয়া দাওয়া করানো হয়। এটা হচ্ছে লঙ্গর, এখানে সবাই বসে খাচ্ছে। এখানে আপনারা ফোনপে, গুগল পে থেকে মানে স্ক্যানারের মাধ্যমে টাকা দান করতে পারেন। এখন গুরুদ্বারা থেকে বাইরে এসে গেছি,
আমি তো পেছন দিক দিয়ে ঢুকেছিলাম, তাই বাইরের এইটা গেট। দুরন্ত গতিতে পার্বতী নদীর বয়ে যাওয়া। আমার কাসলের হোটেল হচ্ছে দেবলোক ইন্টারন্যাশনাল, আর কিছুক্ষণ আগে আমি চেক ইন করলাম। এই হোটেলটা এটা রিসেপশন, আর এই সিঁড়ি দিয়ে উঠে প্রথম রুমটাই আমার 506। দুটো চেয়ার আছে, একটা টেবিল, আয়না, এলইডি যেটা আমার লাগে না কোনোদিন, আর এই হচ্ছে বেড। বেডটাও খুব সুন্দর, কাঠের। এবার একটা আলমারিও রয়েছে, আর বাথরুমটা দেখিয়ে নিই একটু। গিজার, ঠান্ডার জায়গায় যেটা খুব প্রয়োজনীয়। কোমোড, এই বেসিন, আয়না, শাওয়ার। তো রুম ট্যুর তো করলাম, এবার কাসলের মার্কেটটা একটু ঘুরে আসি। গলিতে আমার হোটেল, আর এই বেরিয়েই হচ্ছে মার্কেটটা, একদম সামনেই মার্কেট। অনেক রেস্টুরেন্ট এখানে রয়েছে। অনেক দোকান এখানে, কিন্তু প্রচণ্ড দাম জিনিসের এখানে। কুলুতে অল্প দামে পাওয়া যায়, কিন্তু এখানে খুব দাম এগুলো। এখানে একটা বার কাম রেস্টুরেন্ট। ঘুরতে ঘুরতে একটা জয় হনুমান আর্ট শপের সামনে চলে এসেছি। বিভিন্ন ধরনের আর্ট, অসাধারণ পেন্টিংগুলো। আর হোটেলের এই দিকটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে ডিনার করা হবে, আর বুফে সিস্টেমে। রাইস, ডাল, রাজমা, রাজমা, পনির, এটা কি বুঝতে পারছি না। सलाद, ये क्या है? जीरा आलू सर। জিরা আলু। ডিনার নিয়ে নিয়েছি। ডিনারে নিয়েছি পনির, জিরা আলু, স্যালাড আর রাইস, আর এদিকে রাজমা আছে আর স্যুপ।